নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি রান্নার ভিডিও নিয়ে আসলাম না, আজ রান্নারই খুব প্রয়োজনীয় একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা ছাড়া কিন্তু রান্না অসম্পূর্ণ হয়। তো দেখো বাড়িতে কিভাবে আমি কালার ঠিক রাখে মশলা বানাই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে গোটা ধনে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে আমি ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। তারপরে এখানে কিছুটা গোটা জিরেও আমি একইভাবে নাড়াচাড়া করে নেব। বেশি ভাজলে কিন্তু কালারটা ঠিক থাকে না, তার জন্য কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে অল্প নাড়াচাড়া করে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে। এভাবে কিন্তু তোমরা যদি বাড়িতে মশলা বানাও তরকারির স্বাদ কিন্তু অসাধারণ হয়। যেহেতু দোকানে কিন্তু মশলাতে অনেকটাই লাল শুকনো লঙ্কা নিয়েছি, তো তোমরা কিন্তু দোকান থেকে যখন লঙ্কা কিনবে লঙ্কাগুলো দেখবে যেন সুন্দর লাল লাল হয়, তাহলে কালারটা কিন্তু পারফেক্ট দোকানের মতন লঙ্কার গুঁড়ো হবে। তো দেখো আমি হালকা গ্যাসের আঁচটা একদম কমিয়ে কিন্তু লঙ্কাটা ভেজে নেব। লঙ্কা কিন্তু বেশি ভাজলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, লাল ভাবটা থাকে না। আর আরও যদি মনে হয় তোমাদের লাল হয়নি, কালার ভালো হওয়ার জন্য তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও মেশাতে পারো। তো আমি কিন্তু মেশাই না, আমার কালারটা সুন্দরই হয়। তো ঠান্ডা হয়ে গেলে এটা আমি গুঁড়ো করে নেব। এখানে কিছুটা গোলমরিচ নিয়েছি, গোলমরিচটাও অনেক রান্নায় আমাদের প্রয়োজনে লাগে। তো গোলমরিচটাও একইভাবে দেখো ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নিয়েছি, কত সুন্দর। তোমরা যদি পারফেক্ট মিহি গুঁড়ো চাও দোকানের মতো, তো তোমরা এখানে চা ছাঁকনি কিংবা আটা চালানি দিয়েও একটু ছেলে নিতে পারো। তো দেখো এখানে আমি গোলমরিচ হয়ে গেলে গোটা ধনেটাও গুঁড়ো করে নেব। একবারে কিন্তু হবে না, আমি আবারও সুন্দরভাবে ঘুরিয়ে নেব। তারপরে দেখো পারফেক্ট কিন্তু আমার ধনেটা মিহি গুঁড়ো হয়েছে। তো একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে না, একদম দোকানের মতো। এইভাবে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু স্বাদ অসাধারণ হয়। আজকের কিন্তু একদম তোমাদের সামনে অন্য ভিডিও নিয়ে এলাম, আর কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো এখানে দেখো গোটা জিরেও আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। সব মশলা কিন্তু আমি একদম গ্যাসের আঁচটা কমিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সির জারেতে সব গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি শুকনো লঙ্কাটাও গুঁড়ো করে নেব। তো একবারে হবে না, আবারও আমি ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা।